এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে খালেদা তারেক কোথায় দেখা হতে যাচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23শে নভেম্বর থেকে অদ্যাবধি বাংলাদেশের এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং মুমূর্ষু অবস্থায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এর মধ্যে 23 তারিখের পর থেকে নানা ঘটনা ঘটে গেছে। তার পুত্র তারেক রহমান লন্ডনে প্রবাসী জীবনে আছেন। খালেদা জিয়ার এই মুমূর্ষু অবস্থায় খুব স্বাভাবিকভাবে তার সন্তানের দেশে আসার কথা, কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমান দেশে আসতে পারছেন না। আপনারা ইতিমধ্যেই এগুলো জানেন। তারেক রহমান নিজে জানিয়েছেন যে তিনি আসলে দেশে আসতে পারছেন না। সরকার যতই বলুক যে তারেক রহমানের দেশে আসতে বাধা নেই, কিন্তু সত্যিকার অর্থে এই তারেক রহমান দেশে আসতে পারবেন না। আমরা যখন ভিডিওটি নির্মাণ করছি তার আগে সর্বশেষ খবর অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার জন্য আমার জানা মতে এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাইলে ইস্যু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। ট্রাভেল পাসের ইস্যুটা কেন আসছে? আসলে সত্যিকার অর্থে তারেক রহমানের কোনো পাসপোর্ট নেই। তারেক রহমান এই মুহূর্তে বাংলাদেশের নাগরিকও নন, তিনি ব্রিটিশ নাগরিক। বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন এবং তিনি বাংলাদেশের ভোটার নন। এসব নানা জটিলতার কারণে তার নামে ট্রাভেল পাস ইস্যু করা হবে তিনি যদি আসতে চান। আসলে সত্যিকার অর্থে তিনি দেশে আসতে চাইছেন কিনা? আসলে চাইছেন না। এবং এর মধ্যে আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার জন্য গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে তাকে ভিভিআইপি মর্যাদা এবং এসএসএফ সুবিধা দেওয়া। এসএসএফ এর নিরাপত্তা কারা পায়? রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান পর্যায়ের এসএসএফ এর নিরাপত্তা পায় এবং তার জন্য এসএসএফ এর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে গতকাল সোমবার থেকে। এগুলো মূলত সত্যিকার অর্থে খালেদা জিয়া যে অবস্থায় আছে, যেমন আছেন, তিনি মুমূর্ষু মৃত্যু পথযাত্রী। এই অবস্থাতেই এমন একটি সিদ্ধান্ত নেওয়া হতে পারে যে খালেদা জিয়াকেই বিদেশে নেওয়া হতে পারে, সেটি সিঙ্গাপুরে হতে পারে। এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত কি, কোথায় নেওয়া হবে আমরা জানি না। সিঙ্গাপুরে হোক, লন্ডনে হোক, এয়ার অ্যাম্বুলেন্সে করে যে কোনো জায়গায় নেওয়া হতে পারে। এবং এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকেই তিনি মৃত্যুকে জয় করে তিনি ফিরবেন কিনা, যেহেতু বিএনপি অফিসিয়ালি এখনো ঘোষণা করেননি যে তিনি মারা গেছেন বা অন্য কিছু, সেহেতু আমরাও সেসব কথা বলতে চাই না। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেনও বলেছেন যে তিনি সাড়া দিচ্ছেন, চিকিৎসা গ্রহণ করছেন। আমরা সেগুলোকেই ধরে নিই। এই সেগুলোকে ধরে নিয়ে বিএনপির ভেতরে যেটি বোঝা যাচ্ছে, আভাস পাওয়া যাচ্ছে যে তারেক রহমান যেহেতু দেশে আসতে পারছেন না, সেহেতু বেগম খালেদা জিয়াকে বাইরে নেবার প্রস্তুতি, এবং বাইরে নেওয়া কালে তার যেন কোনো রকমের নিরাপত্তা বিঘ্নিত না হয়, তিনি যেন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের নিরাপত্তা পান। ব্যাপক মিছিল, মিটিং, জনসমাবেশ ঘিরে তার গাড়ির চারপাশ দিয়ে লোকজন গিয়ে এয়ারপোর্টে উঠিয়ে দেবেন, এই ধরনের কোনো কিছু, বা এয়ার অ্যাম্বুলেন্সে উঠিয়ে দেবেন, এমন কোনো কিছু যাতে না ঘটে। আপনারা খেয়াল করুন, যখন মহামান্য রাষ্ট্রপতি কিংবা প্রধানমন্ত্রী কোনো সড়কে চলাচল করে, সেখানে কিন্তু আশপাশে একটা কাকপক্ষী থাকে না। সেই রকম একটা পরিস্থিতিতে খালেদা জিয়া জীবন মৃত্যু সন্ধিক্ষণে কিভাবে আছেন সেগুলো যাতে না দেখা যায়, এমন একটি পরিস্থিতি ক্রিয়েট করে তাকে বাইরে নেওয়া হতে পারে, এমনটাই মনে হচ্ছে। এবং তৃতীয় কোনো দেশে মা সন্তানের সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং তারপরে বেগম খালেদা জিয়া মৃত্যুকে জয় করে যদি দেশে ফিরতে পারেন, দেশে ফিরবেন। যদি না জয় করতে পারেন, তাহলে যা হবার হবে। সেই রকম একটা পরিস্থিতির দিকেই যাচ্ছে মনে হচ্ছে। বিএনপি নিয়ে, আওয়ামী লীগ নিয়ে নানা রকম সমালোচনা আছে, কিন্তু সব সমালোচনা, সবকিছুর ঊর্ধ্বে আজকে দেখুন বাংলাদেশের জাতীয়তাবাদী দল দুটো,
একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। আমি আজকে দিনের আরেক ভাগে এই বিষয়গুলো নিয়ে খানিকটা কথা বলেছি। আজকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি কতটা সংকটে পড়ে গেছে কল্পনা করতে পারছেন না। আওয়ামী লীগ যেহেতু সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করা হয়েছে, বিএনপি নিজেরা নিজেদের কর্মকাণ্ডের কারণে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, এবং অন্যদিকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, বিশেষ করে সাম্প্রদায়িক রাজনৈতিক দল জামাতে ইসলামী নানা রকম প্রচার প্রপাগান্ডা চালিয়ে এই মুহূর্তে বিএনপির রাজনীতিকে প্রায় ধ্বংস করে, একদম অজনপ্রিয়, ধ্বংস বলতে একটা রাজনৈতিক বন্দোবস্তকে যদি আপনি অজনপ্রিয় করে দেন, ভোটের মাঠে যদি জয়লাভ করতে না পারে, এর চেয়ে বড় ধ্বংসের আর কি আছে। বারবার উদাহরণ চলে আসে ছাত্র সংসদ নির্বাচন। ছাত্র সংসদ নির্বাচনের ভরাডুবিটা উদাহরণ দিয়ে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে বিএনপির কি করুণ অবস্থা। এটা কে করেছে? বিএনপির নিজেদের দায় আছে, নিজেদের দোষ আছে, সাথে এটিকে আর তুষ ছিটিয়েছে জামাতে ইসলামী। আজকে যদি আওয়ামী লীগ একসাথে রাজনীতি করত, তাহলে বিএনপির এই অবস্থাটা কিন্তু হতো না। নানামুখী লড়াই হতো, রাজনৈতিক নানামুখী খেলা হতো, কিন্তু একা একা বিএনপি মাঠে, জাতীয়তাবাদী দল মাঠে, সেই জায়গায় জামাত আচ্ছা মতো সুযোগ পেয়ে বিএনপিকে সাইজ করে ছেড়ে দিয়েছে। আবার বিএনপি, আমি সকালেও বলেছি যে বিএনপি নেই, আওয়ামী লীগ একা। আওয়ামী লীগ একাই, যা মধ্যপন্থার যে রাজনীতি করে যে দলগুলো, তার একটি আওয়ামী লীগ, একটি বিএনপি। এই যে বিএনপি বা আওয়ামী লীগ একাই মাঠে, ওই রকম সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আপনার লড়তে হচ্ছে। আওয়ামী লীগকেও নানাভাবে সাইজ করে ছেড়ে দেবে কিন্তু তারা। এই জন্যই যে সমালোচনা থাকুক না কেন, বিএনপি আওয়ামী লীগের যত ক্ষতি করুক না কেন, কিংবা আওয়ামী লীগ বিএনপির যত ক্ষতি করুক না কেন, বাংলাদেশের রাজনীতিকে সুস্থ ধারায় ফেরাতে হলে এই দুটি দল একসাথে থাকতেই হবে। এছাড়া বাংলাদেশ একটি সাম্প্রদায়িক শক্তির ভেতরে ঢুকে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সেই জন্যই বলছি যে খালেদা জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণ থেকে, বিদেশ থেকে ফিরে আসুন। বিদেশে তাকে নেওয়া হবে, বিদেশ থেকে সুস্থভাবে ফিরে আসুন। এবং একই সাথে বিএনপিরও উচিত আওয়ামী লীগের রাজনীতিতে ফিরুক। কদিন আগে নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় বিবিসির সাথে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে দুই দলের নেতৃত্ব নিয়ে, নেতৃত্বকে মাইনাস করে দেওয়ার একটা পায়তারা চলছে, এবং সেই পায়তারার অংশ আমরা নানাভাবে লক্ষ্য করছি। এই দুই দলের শীর্ষ নেতৃত্বকে যদি মাইনাস করে দেওয়া যায়, তাহলে ফাঁকা ফিল্ডে ওই সাম্প্রদায়িক শক্তি একক রাজত্ব করবে, এবং একবার যদি জেকে বসতে পারে, তাহলে দীর্ঘ রাজত্ব করবে, সহজে সরাতে পারবেন না। অবস্থাটা কিন্তু সেদিকেই যাবে। এই জন্যই যেটি হোক না কেন, খালেদা জিয়া সুস্থ হন, বেঁচে থাকুন, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হন, এবং তারেক রহমানেরও শুভবুদ্ধির উদয় হোক। আওয়ামী লীগ বিএনপি বাংলাদেশে রাজনীতি করুক, রাজনীতির মাঠে প্রতিযোগিতা হোক, কিন্তু কেউ যেন কারো প্রতিপক্ষ, কেউ যেন কাউকে দাবিয়ে রাখতে চায় না। সেটি বাংলাদেশের জন্য কোনোভাবে ভালো হবে না। আমরা আলাপটা শুরু করেছিলাম যে খালেদা তারেকের কোথায় সাক্ষাৎ হচ্ছে, বাংলাদেশের মাটিতে তার সাক্ষাৎ, তাদের সাক্ষাৎ হওয়ার কোনো সম্ভাবনা নেই। সাক্ষাৎ যদি হয়, তাহলে বিদেশের মাটিতে হতে পারে, সেই সম্ভাবনাটাই উকি দিচ্ছে। এখন দেখার বিষয় যে শেষ পর্যন্ত কি হচ্ছে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির এন্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।